হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ওয়েল। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2021 এর সম্পূর্ণ নতুন একটি কোর্স শুরু করতে যাচ্ছি। এই কোর্সটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এ টু জেড কমপ্লিট করব। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিই। টাস্ক বার থেকে ওপেন করে নিচ্ছি। যদি আপনাদের কারোর টাস্ক বারে ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে যেভাবে ওপেন করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আপনারা সার্চ বারে যাবেন, গিয়ে এখানে সার্চ করবেন ওয়ার্ড। ওয়ার্ড সার্চ করার সাথে সাথে ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি চলে আসবে। সিম্পলি ক্লিক করে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে হোম, নিউ, ওপেন আরো বিভিন্ন অপশন থাকবে। বাই ডিফল্ট এটা হোমে দেওয়া থাকবে। এখানে আমরা পূর্বে যেই প্রজেক্টগুলা করেছি, আমাদের যে কাজগুলা করেছি, যে ফাইলগুলো আমাদের এখানে থাকবে, রিসেন্ট যেই কাজগুলো আমরা করেছি। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তারপর টেমপ্লেট দেওয়া আছে কিছু। আমরা যেহেতু নতুন শুরু করতে যাচ্ছি তাহলে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এই 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 স্থানটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস অথবা টেক্সট এরিয়া। এখানে আমরা লেখালেখির কাজগুলো আমরা এই এরিয়াতে করব। উপরে আপনারা দেখতে পাচ্ছেন হোম, ইনসার্ট, ড, ডিজাইন, এগুলো হচ্ছে এক একটা ট্যাব। প্রত্যেকটা ট্যাবের আন্ডারে ডিফারেন্ট ডিফারেন্ট রিবন আছে। এই এই দিকটাকে বলা হয় রিবন। ইনসার্টেড রিবন আছে অনেকগুলা, ড্রতে রিবন আছে। প্রত্যেকটা রিবনে আবার অনেকগুলা টুলস আছে। প্রত্যেকটি টুলস আবার আলাদা আলাদা গ্রুপে বিভক্ত। যেমন হোম মেনুর আন্ডারে এখানে ক্লিপবোর্ড গ্রুপ, ফন্টের আন্ডারে এখানে কতগুলো টুলস আছে, ফন্ট একটা গ্রুপ, এখানে প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইল গ্রুপ, এডিটিং গ্রুপ, তবে প্রত্যেকটা রিবন আলাদা আলাদা গ্রুপে বিভক্ত। আমরা ডে বাই ডে সবগুলো টুলসের ব্যবহার দেখব। আজকে আমরা জাস্ট বেসিক এই ইন্টারফেসটা নিয়েই আলোচনা করব। আচ্ছা, তাহলে আমি কিছু ডামি টেক্সট নিয়ে নিচ্ছি, র্যান্ডম কিছু টেক্সট আমি শুরুতে নিয়ে নিচ্ছি। আমি কিছু র্যান্ডম টেক্সট এখানে নিয়ে নিলাম। এখানে এই নিচে এখানে দেখেন পেজ 1 of 5, মানে আমাদের এখানে টোটাল 5টি পেজ আছে। এখানে টোটাল পেজ 5টি। এখানে পেজ 3 of 5, 3 বলতে এখানে আমাদের স্ক্রিনে আমরা এখন কত নাম্বার পেজে আছি এটা দেখাচ্ছে। যেমন আমি স্ক্রল করে যখন নিচে যাব তখন এখন আমি 4 নাম্বার পেজে আছি। পেজ 4 of 5, মানে আমি 5টা পেজের মধ্যে 4 নাম্বার পেজের মধ্যে আমি আছি। পাশে এখানে 935 ওয়ার্ডস, মানে আমাদের টোটাল ডকুমেন্টে 935টা ওয়ার্ড আছে। তারপর এই পাশে ফোকাস, ফোকাসে ক্লিক করাতে আমাদের ডকুমেন্টটি ফুল স্ক্রিনে চলে আসবে। আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যেভাবে আমাদের স্লাইড ওপেন করি ঠিক এমন স্লাইড আকারে ওপেন হয়ে যাবে। এখানে থ্রি ডটে ক্লিক করলে আমাদের সামনে রিবন আর ট্যাব চলে আসবে। আবার এখানে ক্লিক করলে রিবনটি চলে যাবে। আমরা সিম্পলি এটা থেকে বের হওয়ার জন্য আবার ফোকাস মোডে ক্লিক করব। পূর্ব অবস্থায় আমরা ফিরে আসছি। তারপর এখানে রিডিং মোড, রিডিং মোডে ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটি এমন হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের এখানে প্রিন্ট লেআউট, বাই ডিফল্ট ভাবে এটা প্রিন্ট লেআউট মোডেই থাকে। এটা হচ্ছে আমাদের প্রিন্ট লেআউট। তারপর এখানে হচ্ছে ওয়েব লেআউট। ওয়েব লেআউট ক্লিক করলে আমাদের ডকুমেন্টটি এরকম ভাবে শো করবে। তারপর আমরা আবার প্রিন্ট লেআউটে চলে গেলাম। এখানে হচ্ছে জুম ইন জুম আউটের অপশন। মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে, প্লাসে ক্লিক করলে জুম ইন হবে। অথবা আমরা এখানে জাস্ট আমাদের মাউস কার্সারকে হোভার করে মাউস হুইলার ঘুরালে জুম ইন জুম আউট হবে। অথবা এটার জন্য একটা কিবোর্ড শর্টকাট আছে, কন্ট্রোল প্রেস করে হুইলার ঘুরালেও জুম ইন জুম আউট হয়। তারপর আমরা এই পাশে দেখতে পাচ্ছি ভার্টিক্যাল স্ক্রল বার। এটাকে আমরা ক্লিক করে প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করলেই স্ক্রল হবে। পাশাপাশি আমাদের নিচেও একটি হরিজন্টাল স্ক্রল বার আছে, এটাকে আমরা ক্লিক করে ধরে ড্র্যাগ করলে আমাদের ডকুমেন্টটি স্ক্রল হবে ডানে বামে। আচ্ছা, এবার উপরে দেখা যাক। এখানে এই অংশটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আনডু, রিডো, টেক্সট বক্স, আমি এখানে টেক্সট বক্স অ্যাড করে রাখছি। এই কুইক অ্যাক্সেস টুলবারে আপনাদের এখান থেকে যে টুলসগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন এগুলো আপনারা চাইলে অ্যাড করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনারা যেমন ইনসার্ট, টেক্সট বক্স মূলত ইনসার্টের মধ্যে আছে। তো আমি হোমে যখন থাকি তখনও টেক্সট বক্স আমি ইউজ করতে পারবো।
ডিজাইনে যখন থাকি তখন আমি টেক্সট বক্স ইউজ করতে পারবো না, আমাকে ওই ট্যাবের মধ্যে প্রবেশ করতে হবে না, কারণ আমি কুইক অ্যাক্সেস টুলবারে এটাকে অ্যাড করে রাখছি। আপনাদের যেটা সবচেয়ে বেশি ইউজ হবে এটাকে আপনারা এখানে অ্যাড করে রাখতে পারেন। অ্যাড করে রাখার জন্য সিম্পলি যেমন বোল্ডকে আমি এখানে অ্যাড করতে চাই, রাইট ক্লিক করবেন, অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার। সুতরাং আমার এখানে কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড হয়ে গেল। আবার রিমুভ করার জন্য সিম্পলি রাইট ক্লিক, রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার, রিমুভ হয়ে গেল। তারপর আমরা এপাশে দেখতে পাচ্ছি অটো সেভের অপশন। আচ্ছা, এটা পরে দেখতেছি। তারপর এখানে ডকুমেন্ট ওয়ান, আমাদের এই ডকুমেন্টটি বাই ডিফল্ট যেহেতু আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিছি, বাই ডিফল্ট এটা ডকুমেন্ট ওয়ান দেখাচ্ছি। আমরা এটাকে একটা নাম দিব এবং কি আমাদের ডকুমেন্টটা সেভ করতে হবে, আমাদের ফাইলটা কোথাও সেভ করতে হবে, নয়তো আমরা পরবর্তীতে ফাইলটা আর খুঁজে পাবো না। ফাইলটা আমরা সেভ করার জন্য ফাইলে যাব, সেভ এস, আমরা কোথায় সেভ করতে চাই আমরা সিলেক্ট করে দিব, যেমন ব্রাউজে ক্লিক করলাম, আমি এটাকে ডেস্কটপে সেভ করতে চাই, ডেস্কটপ ক্লিক করলাম, কোন ফোল্ডারে আমি ক্লিক করতে চাই এটা সিলেক্ট করব, যেমন আমি এমএস ওয়ার্ড টিউটোরিয়ালে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম। তারপর আমি ডকুমেন্টের একটা নাম দিয়ে দিই, ক্লাস 1। তারপর সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। আমাদের ডকুমেন্ট এখন সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের ডকুমেন্টটি সেভ করার পর যদি আমরা এখানে কোনো টেক্সটের পরিবর্তন করি, যেমন এই টেক্সটের আমি কালার চেঞ্জ করে দিলাম, এটা কিন্তু নর্মালি আমাদের আমরা যেখানে সেভ করছি এখানে কিন্তু সেভ হবে না, জাস্ট আমাদের এই ওয়ার্ড ফাইলে সেভ হবে। এখন এটাকে আমরা সেভ করার জন্য ফাইলে ক্লিক করে আমরা এখানে সেভে ক্লিক করতে হবে। তো যেহেতু আমি এখানে অটো সেভ ওপেন করে রাখছি, সুতরাং আমার আর সেভ অপশনটি আসতেছে না, কারণ আমি এখানে অটো সেভ অন করে রাখছি। আপনারা এখানে অটো সেভ অন করে রাখলে আপনাদের ওখানে ক্লিক করে এখান থেকে সেভ করতে হবে না, এখানে অটো সেভ অন করে রাখতে পারেন। তারপর এই পাশে হচ্ছে মিনিমাইজ, এখানে ক্লিক করলে আমাদের অ্যাপসটা মিনিমাইজ হয়ে যাবে। তারপর এখানে ক্রসে ক্লিক করলে এটা সিম্পলি অ্যাপসটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, ডে বাই ডে আমরা হোম, ইনসার্ট, ড্র এবং কি প্রত্যেকটা টুলস আমরা ডে বাই ডে দেখব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।